আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঘুষ খাওয়া যাবে না। যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে, এর কোনো বিকল্প নেই। আজ রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি, এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করতে হবে, প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। তিনি এ সময় কারা কর্মচারীদের ব্যক্তিগত ডোসিয়ার, শৃঙ্খলা এবং কল্যাণ নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, ঘুষ না খেয়ে আপনাদের সম্মান পুনরুদ্ধার করুন, কেননা ঘুষ খেলে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়। উপদেষ্টা এ সময় কারা কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে অবহিত হন। কোটা আন্দোলন ঘিরে ছাত্র জনতার উপর গুলি, হত্যা ও আহতদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ছাত্র জনতার উপর গুলি, হত্যা ও আহতদের তথ্য চেয়ে সারা দেশের সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান দেখাশোনার দায়িত্বরত সকল জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ইতোমধ্যে ঢাকা মেডিকেলে আন্দোলনে আহতদের অবস্থা পরিদর্শন ও বক্তব্য গ্রহণ করা হয়েছে। আহতদের সবার পরিবার দ্রুত বিচার চেয়েছেন। তিনি আরও বলেন, হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা হয়েছে তদন্ত সংস্থার। পরবর্তীতে সমস্ত তথ্য সংগ্রহ করা হবে। বিচার প্রক্রিয়া দীর্ঘ হবে না। প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে গত জুলাইয়ের শুরু থেকে সারা দেশে আন্দোলনে নামেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। তাদের এই আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ তৎকালীন ক্ষমতাসীনরা। পরে সেই হামলা রূপ নেয় হত্যা ও গণহত্যায়। তৎকালীন সরকার দলীয় নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৬০০-এর বেশি আন্দোলনকারী প্রাণ হারান। আন্দোলনের এক পর্যায়ে গত ৫ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ২টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঢাকা জেলায় ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদ, নওগাঁয় দুদকের পরিচালক মুহাম্মদ আবদুল আওয়াল, নাটোরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকারকে নিয়োগ দেয়া হয়েছে। পাবনার ডিসি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মফিজুল ইসলামকে। বগুড়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজাকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় ২০০৯ সালে বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় মোশাররফ হোসেন কাজল সহ ১৭ জন স্পেশাল প্রসিকিউটরের নিয়োগ বাতিল করেছে সরকার। আজ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিডিআর বিদ্রোহের বিচার দ্রুত শুরু করা হবে। আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের এক আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের লালবাগ থানায় ২০০৯ সালের ২৮শে ফেব্রুয়ারি করা বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার ১৭ জন বিশেষ প্রসিকিউটরের নিয়োগ বাতিল হল। আগামী বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে। আগামীকাল থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। গতকাল সন্ধ্যায় উপাচার্য ভবন লাউঞ্জে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট সভাপতি ও উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। সভায় সিন্ডিকেটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে মাসকালাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুম অনন্যা। চলতি অর্থবছরে খরিফ ২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী দিনে বোয়ালিয়া ইউনিয়নের
ইউনিয়নের কৃষকদের এই প্রণোদনা দেয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, গোমস্তাপুর উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভার ১,১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে মাসকালাইয়ের বীজ ও সার দেওয়া হচ্ছে। প্রতিজন কৃষক ১ বিঘা জমির জন্য ৫ কেজি মাসকালাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ১৫ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা ৭টায়।